বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, আমরা সবাই আজকে থেকে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরে কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি, শিক্ষক, কর্মচারী সবাইকে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে বাংলাদেশ। কারণ রাঙ্গুনিয়ার মাটি ধানের শীষের ঘাঁটি, সেটা আমরা আবার প্রমাণ করব। 2008 সালের নির্বাচনে যে কারচুপি হয়েছে 111 সরকারের মাধ্যমে, আমাদের প্রিয় নেতারকে যেভাবে এখানে হারিয়েছিল তারা নীল নকশার মাধ্যমে, এটা আমরা পুনরাবৃত্তি করতে চাই ভোটের মাধ্যমে দিয়ে। আমরা ভোটের বিশ্বাসী, গণতন্ত্রের বিশ্বাসী, মানুষের উপর আস্থার বিশ্বাসী। আমরা জানি আজকে নমিশন জমা দেওয়ার যে উৎফুল্ল আমেজ সারা রাঙ্গুনিয়ায় দেখা দিয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখান থেকে ইনশাল্লাহ এই সংসদীয় আসনটা আবার আমরা পুনরুদ্ধার করব। কোন ষড়যন্ত্রকে আমরা পুনরায় রুখে দাঁড়াবো। কোন ষড়যন্ত্র আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমি আমাদের প্রাণপ্রিয় রাঙ্গুনিয়াবাসীকে আহ্বান জানাবো, আপনারা ধানের শীর্ষের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে ওনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, হুমাম কাদের চৌধুরী জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রাঙ্গুনিয়া, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছোট্টলাল সিংহ পুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের আতঙ্ক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান জনাব হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া 7, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী হয়েছিলেন। উনি আজকে রাঙ্গুনিয়ার সর্বসাধারণকে নিয়ে, জনগণকে নিয়ে আজকে ওনার নমিনেশন ফর্ম জমা দিয়েছেন। আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম। আমরা আচরণবিধি, আগামী নির্বাচনের যে আচরণবিধি আছে, আচরণবিধি মেনে চলার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জনতা জনাব তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হুমাম কাদের চৌধুরীকে আমরা উপহার দেব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আর হুমাম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের রাঙ্গুনিয়ার কান্ডারি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা জনাব হুমাম কাদের চৌধুরী আজকে রাঙ্গুনিয়ায় নমিশন পেপার জমা দানকালে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমি আশা করি আমরা রাঙ্গুনিয়াবাসী আজকে আমাদের যা আনন্দ, সে আনন্দ প্রকাশ করার মতো নেই। আমরা আগামীতে ধানের শীষের পক্ষে হয়ে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়যুক্ত করব। আমি আশা রাখি আমরা যারা উপস্থিত হয়েছি, যারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তথা হুমাম কাদের চৌধুরীকে যারা ভালোবাসি, আমরা এমন কোনো কাজের সাথে জড়িত থাকবো না যেহেতু আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতে না পারে। আমাদের চট্টগ্রাম 7 আসনে অনেক প্রার্থী থাকবে। ইনশাল্লাহ আমাদের জননেতা জনাব হুমাম কাদের চৌধুরীর মতন আর এরকম প্রার্থী হবে না আমি মনে করি। আমরা আশাবাদী আমরা রাঙ্গুনিয়ার 7 আসন জনাব তারেক রহমানকে উপহার দেব। সাথে সাথে আমি উপস্থিত আজকে এখানে হাজার হাজার
জনসাধারণ উপস্থিত হয়েছে উপজেলা চত্বরে। আমি আজকে আপনি দেখেন কিভাবে আমাদের এই আনন্দ উৎসব, আপনার এটা বলার বাইরে। কিন্তু এখানে অনেক দল নির্বাচন করবে, সরপুটি মরপুটি অনেক কিছু থাকবে। বোয়ালের সাথে সরপুটির কোনো কাজ নেই।